হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমরা ঢাকা থেকে ঈদ করতে এবার নওগাঁ এসেছি। এখান থেকে আবার আজকে যাচ্ছি দাদা শ্বশুরের বাড়িতে, গ্রামের বাড়িতে। আমার দেবরের বউ এবার প্রথম যাচ্ছে, এর আগে ও কখনো যায়নি। তাই ওকে সবার সাথে দেখা করাতেই মূলত নিয়ে যাওয়া। তো আমরা নওগাঁ থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম গ্রামের উদ্দেশ্যে। তো এখান থেকে আবার নদী পার হতে হয়। এখানে কখনোই আমি সাঁকো দেখিনি, আর কোনো দিনও এখানে সাঁকো বা ব্রিজ হবে কি না জানি না। এখানে আমার বিয়ের পর থেকে এই নদীটা নৌকা দিয়ে পার হওয়া লাগে। তো আমাদের নৌকা দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। আবরার তো পানি এগুলো খুব পছন্দ করে, গোসল করবে। তো এর মধ্যে আমরা দাদু বাড়িতে চলে আসি। দেখেন আমার দেবর, আমার হাজব্যান্ড অলরেডি গাছে চড়ে গেছে আম দেখে। এই গাছের আমগুলো এত মিষ্টি, যদিও কাঁচা ছিল, এখনও ভালো মতো পাকে নাই। দুই একটা যেগুলো পাকা সেগুলোই দেখে দেখে পারছিল খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড গাছে উঠছে, এদিকে আমার দেবর কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল। এখানে প্রায় 6-7টা আম পাড়া হয়েছে। এগুলো খেয়ে আমরা সবার সাথে দেখা করে নিচ্ছি, চাচি শাশুড়ি, তারপরে ননদ, ননাস, দেবর, ভাসুরের বউ, সবার সাথে দেখা করে নিলাম। এটা আমার মেজো চাচি শাশুড়ির বাড়ি। এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে অনেক ধরনের গাছ আছে, ডালিম গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এর মধ্যে আমরা চলে গেলাম ছাদে, কারেন্ট চলে যায়। তারপর ভাবলাম যে একটু ছাদে যাই, বাতাস খাওয়া হবে। এর মধ্যে এমন তুফান উঠছে যে বাতাসে আমরা মনে হয় ছাদ থেকে পড়ে যাব, যদি ছাদের রেলিং নাই যেহেতু। তাড়াতাড়ি করে আমরা ছাদ থেকে নেমে গেলাম। এত ঝড় আর বাতাস, যেটা দেখে আমরা ভয় পেয়ে যাই। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে যাই, এর মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। বারান্দা থেকে বৃষ্টি দেখতেও খুব ভালো লাগছিল। তো এই ছিল দাদি বাড়ির ছোট ছোট কিছু মুহূর্ত, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।